নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিউলির ডালের বড়ার টক ঝাল। এখানে উপকরণগুলি হলো 150 গ্রাম মতো বিউলির ডাল আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছি, সর্ষের তেল, 5 ফোড়ন, হলুদ, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, মৌরি, নুন, চিনি, তেজপাতা, টক দই, 30 গ্রাম মতো পোস্ত আর 30 গ্রাম কালো সর্ষে। বিউলির ডালের সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, আর এই সর্ষের সঙ্গে আমি কাঁচা লঙ্কা, লবণ আর চিনি দিয়ে পেস্ট করব। প্রথমে আমি বিউলির ডালের মধ্যে লবণ, হলুদ আর মৌরি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, আর কাঁচা লঙ্কা তো আগেই বেটে দিয়েছি এর ভেতরে 3টে, সামান্য একটু মৌরি দেব। দিয়ে ভালো করে চামচে করে ফেটিয়ে নেব। এখন আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য। আমি 6-7টা করে বড়ি ভাজতে দিলাম। আমি হাতেরই ব্যবহার করছি, তাহলে আমার সুবিধা হবে। এরকমভাবে বড়াগুলো ভেজে নেবে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দেবো। আপনাদের সুবিধা মতো করবেন। বন্ধুরা, বিউলির ডালের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যতটুকু সর্ষের তেল আছে এর মধ্যে আমি 5 ফোড়ন, তেজপাতা ফোড়নে দেবো। দিয়ে মশলাটা একটু গরম হলে এর মধ্যে পোস্ত বাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে রেখেছি, তার মধ্যে আমি 2 চামচ চিনি দিয়েছি। এই জন্য চিনিটা আর পরে দেওয়ার দরকার নেই। আর 2 চামচ ফ্যাটানো টক দই। একে একে দিয়ে দেবো। প্রথমে আমি পোস্ত দিলাম, তার সাথে আমি সর্ষে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে
সর্ষে বাটার মধ্যে কিছু খোসা রয়েছে, সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। এই সর্ষের খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। আপনারা পারলে এগুলোকে বাদ দিয়ে দেবেন। 2 চামচ ফ্যাটানো টক দই। যদি লবণ লাগে পরে আর একটু দিতে হবে। হলুদ দেব। মশলাটা ভালো করে কষে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি সামান্য লবণ দেবো। 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এগুলো আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। একটু সামান্য লবণ ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, আরো 5 মিনিট মতো হবে। বন্ধুরা, বড়ার ঝোল ফুটে উঠেছে, আমি বন্ধ করে দিলাম, কারণ এরপর আরো ঝোল কমিয়ে দিলে বড়া ঝোল টেনে নেবে। এই জন্য এটাকে একটু পাতলা ঝোলই নামাবেন। আমি একটা পাত্রের মধ্যে রাখলাম। তৈরি হয়ে গেছে টক ঝাল বড়া। যদি পছন্দ হয় রান্নাটা একটু করবেন, আর চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক পুরোনো দিনের মা মাসিদের রান্না, ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এর উপর আমি ঝোলটা ঢেলে দেবো। তৈরি হয়ে গেছে বিউলির ডালের বড়ার ঝাল। বাই বন্ধুরা।